मुहम्मद मुस्तफा सल्ले वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला मुहम्मद मुस्तफा सल्ले वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला पापे तापे आंधारे पूर्ण दुनिया पापे तापे आंधारे पूर्ण दुनिया हलो पूर्ण बेहेस्ती नूरी उजाला मुहम्मद मुस्तफा सल्ले वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला। एनडीटीভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, আদাব, নমস্কার, সালাম জানিয়ে শুরু করছি আজকের বিষয়, কেন কাজী নজরুল ইসলাম মানবতার কবি, মানুষের কবি, ধর্মনিরপেক্ষ কবি এবং সম্প্রীতির কবি। আজকের বিষয়বস্তুটা এটাই। প্রথমেই আমি বলে নিতে পারি, বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামের জন্মদিনটা, সেটা ইংরেজিতে 24শে মে হতে পারে কিংবা বাংলায় 11ই জ্যৈষ্ঠ হতে পারে, রাষ্ট্রসংঘের কাছ থেকে আদায় করে নিতে চাইছে কাজী নজরুল ইসলামের জন্মদিনটাকে আন্তর্জাতিক সম্প্রীতি দিবস হিসাবে। যেমন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, একইভাবে 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন, সেই দিনটাকেও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আদায় করে নিয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকারের এই যে অভিপ্রায় এবং এই যে উদ্যোগ, এই উদ্যোগ সফল হবে, আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। যাই হোক না কেন, তবুও বলবো কাজী নজরুল ইসলাম মক্তবের ইমাম থেকে সম্প্রীতির অগ্রনায়ক কীভাবে হলেন, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। যে কবিতা তাকে বাংলা সাহিত্যের মানুষের কাছে একবারে কাছাকাছি জায়গায় পৌঁছে দিয়েছিল, বাংলা কাব্যের বা কবিতার বাঁকটাকে পরিবর্তন করে দিয়েছিল, নানান বিশেষণের বিশেষিত সমৃদ্ধ যে কবিতা, সেই বিদ্রোহী কবিতার মধ্যে পৃথিবীর সমস্ত ধর্মের মিথগুলো তিনি সফলভাবে পরিবেশন করেছেন। একদিকে তিনি হচ্ছেন শ্যামের হাতের বাঁশরি, একদিকে তিনি হচ্ছেন ইসরাফিলের সিঙ্গার, একদিকে তিনি হচ্ছেন পিনাক পানির ডমরু ত্রিশূল, আর একদিকে তিনি হচ্ছেন জাহান্নামের হাসি। একদিকে তিনি বলছেন খোদার আসন আরো ছেড়িয়া, আর একদিকে তিনি বলছেন আমি বিদ্রোহী ভীর্ঘ ভগবান বুকে এঁকে দিই পরচিহ্ন, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। কাজী নজরুল ইসলাম শুধু যদি এই কবিতাটা লিখে, আর যদি তিনি কোনো কবিতাই না লিখতেন, তাহলে এই বিদ্রোহী কবিতার জন্য তিনি বাংলা সাহিত্যে চির অমর অজর অক্ষয় হয়ে আছেন, থাকতেন, থাকবেনও। কেননা কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে এই বিদ্রোহী কবিতা গণকণ্ঠের গণজাগরণের গণকণ্ঠ। আবার এই কবিতার মধ্যে কি আসেনি? রোমান্টিসিজম এসছে, সাংঘাতিকভাবে এসছে। এই কবিতার মধ্যে বাস্তবতা এসছে। এই কবিতার মধ্যে তিনি বলতে চেয়েছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, এই ওই শিখরে হেমাদ্রির। অর্থাৎ আমিকে তিনি নানান বিশেষণে বিশেষিত করে তিনি বাংলা সাহিত্যে অজর অমর অক্ষয় হয়ে আসছেন। তবুও আজকের দিনে কেন তিনি বেশি বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক? বিদ্রোহের বন্যি জ্বালা নিয়ে তো পৃথিবীতে অনেক কবির জন্ম হয়েছিল, নাজিম হিকমত, বেঞ্জামিন মোলায়েজ, পিবি শেলি থেকে আরম্ভ করে কে নয়, কিন্তু তবু টি.এস. এলিয়ট, তবুও তাদের বিদ্রোহ ক্ষণস্থায়ী। আর নজরুলের বিদ্রোহ কেন স্থায়িত্ব পেয়েছিল? অর্থাৎ নজরুলের কবিতার মধ্যে ছিল কব উচ্চারণ, নজরুলের কবিতার মধ্যে ছিল মানবতার গান, নজরুলের কবিতার মধ্যে ছিল গণজাগরণ, নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে ছিল দিন বদল, কাব্যের স্ট্রাকচার বা দৈহিক পরিবর্তন, এই সমস্ত ছিল বলেই নজরুলের বিদ্রোহী কবিতা অতিক্রান্ত শতবর্ষ হয়েও আজও প্রাসঙ্গিক। আর নজরুল কেন ধর্মনিরপেক্ষ কবি? ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন ভারতের স্বাধীনতা আন্দোলন একের পর এক উত্তপ্ত হয়ে উঠছে, ব্রিটিশ সরকার সেদিন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চেয়েছিল, যে বিভেদটা আজকে কোনো একটা রাজনৈতিক দল করছে। নজরুল বললেন, কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোরমার, হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোরমার।
নজরুল পৃথিবীর সেই কবি, 100-এরও বেশি শ্যামাসঙ্গীত লেখার পরে তিনি ইসলামিক সঙ্গীতে হাত দেন। নজরুল পৃথিবীর সেই কবি, যে কবির গানের মধ্যে আছে, নজরুল নিজেই বলে গেছেন, আমি কবিতার মধ্যে যা দিতে না পেরেছি আমি তার থেকে অনেক বেশি কিছু দিয়েছি গানের মধ্যে। নজরুলের মানুষ কবিতায় কি বলছেন? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এর থেকে আর মানবতার জয় আর কি হতে পারে? নজরুল তার নারী কবিতায় সমতা রক্ষা করছেন, সাম্যের অধিকারের গান করছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কেন নজরুল ধর্মনিরপেক্ষ? কেন নজরুল সম্প্রীতির কবি? একদিকে তিনি শ্যামা সঙ্গীত লিখছেন, যে কলমে উঠে আসছে তার, ওরে নীল যমুনার জল, বল রে মরে বল, কোথায় ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। যে কলমে তার উঠে আসছে, হে গোবিন্দ রাখো চরণে। আবার সেই কলমেই তিনি বলছেন, মুহাম্মদ মুস্তফা সাল্লেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। মুহাম্মদ মুস্তফা সাল্লেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। পাপে তাপে আঁধারে পূর্ণ দুনিয়া, পাপে তাপে আঁধারে পূর্ণ দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তফা সাল্লেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। এখন চলছে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাস আর ঈদকে সামনে রেখে তার প্রথম ইসলামিক সঙ্গীত গ্রামোফোন হিজ মাস্টার ভয়েস বা HMV-তে আব্বাস উদ্দিনের অনুরোধে তিনি লিখেছিলেন, ও মনে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিদ। আবার এই মাসেই চলছে বসন্ত উৎসব চলমান। সেই বসন্তকে সামনে রেখে কাজী নজরুল ইসলাম লিখলেন একটা সুন্দর গান। কি সেই গান? গানটা আমি সুর করে গাইছি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজ গোপী খেলে হরি, পিরিতি পাগ মাখা গৌরীর সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। পিরিতি পাগ মাখা গৌরীর সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। বসন্তে একন কিশোর দুরন্ত, বসন্তে একন কিশোর দুরন্ত। রাধার জিনিতে এলো, রাধার জিনিতে এলো পিচকারি হাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপী মেরানে অপাঙ্গ খর সর, ভ্রকুটি ভঙ্গ অনঙ্গ আবেশি। জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রঙে পিয়াসি মন ভ্রমর গুঞ্জে, রঙে পিয়াসি মন ভ্রমর গুঞ্জে। ঢালোয়ারি ঢালো রং, ঢালোয়ারি ঢালো রঙ প্রেম যমুনাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। কাজী নজরুল ইসলাম মানুষের মধ্যে যে বিকার, মানুষের মধ্যে যে পরিবর্তন, মানুষের মধ্যে যে বিকৃতি ঘটেছে তাকে নিয়েও গান লিখেছেন এবং সেখানেও নানান ধর্মীয় অনুষঙ্গকে তিনি রেপুটেশন করেছেন। যেমন গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা, বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। ওই গানেরই একটা লাইনে আছে, আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে যোগীন্দ্র নাই। আছে আকাশে ইন্দ্র নাই,
কৈলাসে যোগীন্দ্র নাই, অন্নদাসুতু ভিক্ষা চায়, কি কহিব এর কপাল বই, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। এই গানের ঐতিহাসিক অনুষঙ্গ কি সুন্দর তিনি রেপুটেশন করেছেন। সেই আগ্রা সেই দিল্লি ভাই আছে পড়ে তার বাদশানায়, সেই আগ্রা সে দিল্লি ভাই আছে পড়ে তার বাদশানায়, নাই কোহিনূর ময়ূর তত্ত্ব, নাই সে বাহিনী বিশ্বজয়। আমরা জানে না কেউ, কুলেই বসে কত গুণিব ঢেউ, দেখিয়াছি কত দেখিব কতই, নিঠুর বিধির লীলা কতই, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। একে একে ধর্মীয় মিথ বা ঐতিহাসিক মিথগুলো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যেভাবে কাজী নজরুল ইসলাম রেপুটেশন করেছেন, বাংলা সাহিত্যে কেবলমাত্র তুলনা তিনিই হতে পারেন। এই কাজী নজরুল ইসলাম তুরস্কের মুস্তফা কামাল আতাতুর্ককে নিয়েও কবিতা লিখেছেন। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর পুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই। এই কাজী নজরুল ইসলাম রবিহারা রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে আকাশবাণীতে রবিহারা কবিতা আবৃত্তি পাঠ করতে গিয়ে তার জিভ আড়ষ্ট হয়ে আসে, এবং সেদিনই কাজী নজরুল ইসলামের সেই দিন থেকেই কাজী নজরুল ইসলামের জীবনমৃত, যেটাকে তিনি আর কখনোই ফিরে পাননি, তার কলম দেওয়ার কোনো লেখা বার হয়নি। এই কাজী নজরুল ইসলাম বিদ্রোহের পরে আর যে কবিতা সব থেকে জনপ্রিয়তা লাভ করেছে সেটা হচ্ছে আমার কৈফিয়ত। চারিদিকে যখন তিনি আরবি পার্সি উর্দু কবিতা শব্দগুলোকে বাংলা কাব্যে কবিতায় রেপুটেশন করছেন এবং তা খুব সুন্দর হয়ে উঠছেন এবং উঠছে, তার পাশাপাশি তার গানের মধ্যেও এই শব্দগুলো তিনি রেপুটেশন করছেন। উর্দু পার্সি বাংলা শব্দ মিলে তিনি গান লিখছেন। আলগা করো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাঁস গাই, মানে ভাষার ক্ষেত্রেও তিনি একটা সম্প্রীতি রেপুটেশন করছেন। তিনি যখন লিখছেন সাথিল আরব সাথিল আরব সাথিল আরব, পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লোহ দিলের খুন, ঢেলেছে যেখানে আরব বীর। এই নজরুল আমার কৈফিয়ত কবিতায় তিনি অত্যন্ত বেদনার সঙ্গে বলেছেন, আমপরা পড়া হামবড়া মরা এখনো বেড়ায় ভাত মেরে, হিন্দুরা কয় ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। আনকরা যত নন ভায়োলেন্ট নন করদল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন দোষী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন, এই তবে বিদ্বেষী। নজরুল তার কবিতার মধ্যে মানবতা এনেছেন, মনুষ্যত্ব বোধ এনেছেন, ধর্মনিরপেক্ষতা এনেছেন, সম্প্রীতি এনেছেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলিম তার প্রাণ। নজরুল মহাজাগরণের কবি, দিন বদলের কবি, সম্প্রীতির কবি। তার গোটা সৃষ্টির মধ্যে এখানে ওখানে ছড়িয়ে আছে আবার বিদ্রোহের কবি। সেই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমন পীড়নের বিরুদ্ধে। তাই তিনি বলতে পারেন, কারার ওই লৌহ কপার ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণবেদী। তাই বাংলাদেশ সরকার 1972 সালের সবেমাত্র যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে কলকাতা থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে পরামর্শ করে তাকে রাষ্ট্রীয় অতিথি করে নিয়ে গেছিলেন। ধানমন্ডির বাড়িতে তাকে সর্বক্ষণের সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছিলেন। আর সামরিক প্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন তিনি মারা যান 1976 সালের 29শে আগস্ট, সেদিন তার ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রীয় মর্যাদায় পূর্ণভাবে সমাহিত করা হয়েছিল। অর্থাৎ কাজী নজরুল ইসলাম পৃথিবীর সেই কবি, লাখো লাখো মানুষ সেদিন হাজির হয়েছিলেন তাকে শেষ বিদায় জানাতে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কবি নাই বিরাট রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়েছিল। এখন বাংলাদেশ সরকার তাকে তার জন্মদিন থেকে নিয়ে যে সম্প্রীতি, আন্তর্জাতিক সম্প্রীতি দিবস করার উদ্যোগ নিয়েছে, তা সফল হোক। একজন কলকাতাবাসী, একজন পশ্চিমবঙ্গবাসী এবং একজন ভারতবাসী হিসেবে আমরা চাই নজরুল যুগ যুগ যেও, নজরুল প্রাসঙ্গিক সম্প্রীতিতে, নজরুল প্রাসঙ্গিক মানবতায়, নজরুল প্রাসঙ্গিক সব কিছুতেই। নজরুল চিরবিদ্রোহী, নজরুল রোমান্টিক কবি, নজরুল
সব কিছুরই কবি, পুঁথিবাদের কবি, সাম্যবাদের কবি, বিপ্লবী কবি নজরুল আমাদের চেতনার কবি, আমাদের চেতনা। সকলকে আবার অভিনন্দন, প্রীতির শুভেচ্ছা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভ কে আছে? হয়ে গেছে? হ্যাঁ, ওই সাউন্ডটা যেন না যায়। হয়ে গেছে, দেখো সাউন্ড।